অ্যাটাক করি নাই। দিশার আম্মুরও পার্সেল যায়, আলহামদুলিল্লাহ ওনাদেরও ভালো সেল যাচ্ছে, আমাদেরও ভালো সেল যেতেছে। ঈদ সময় অন্তর আন্টিরও ভালো সেল যেতেছে, যাবে ভাই, কেন যাবে না? এত কষ্ট করে এত টাকা দিয়ে মানুষ একটা বিজনেস করে, কেন তাদের সেল যাবে না? সেল যেতেছে। সেখানে তাদের কথা হচ্ছে, দেখেন রিসেন্টলি আমি মানে আমার ওরকম ভাবে আমি দেখি না, আমাকে অনেকে ক্লিপ কেটে কেটে মেনশন করে, তো তখন দেখা হয়। রাকিব মামারা বলেন মাঝে মাঝে ব্লগে পিঞ্চ মারলে তখন মানুষ একটু মেনশন করে ক্লিপ কেটে। অন্তর আন্টি এখন ওরকম ভাবে পিঞ্চ মারে না, তবে হ্যাঁ ওনার বোনরা মারে, ওনার ভাগ্নিরা মারে। কারণ কি, অন্তর আন্টি অ্যাটলিস্ট এতটুকু বুঝছে যে তার আমার সাথে লেগে কোনো লাভ নেই, এতটুকু উনি বুঝছে। আমি ওনাকে খারাপ বলবো না ভাই। আমার অন্তর আন্টির আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। উনি যতই খারাপ হোক না কেন, উনি ঋতুকে, জীবনকে, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই তো করবে। এই বাসার তাশা বলো, সিনথিয়া বলো, সবাইকে আদর করতো, আমাকে ছাড়া। আমি জানি না আমি ওনার কি করছি। ওই বাসার মানুষের একটা জানেন ফল্ট কি? ধরেন ওই বাসার বউ তখন ছিল আমি আর অন্তর আন্টি। আমি যদি একটা কথা বলতাম সেটাকে 10 বানিয়ে অন্তর আন্টি কানে দিত, অন্তর আন্টি কোনো কিছু বললে 10 বানিয়ে আমার কানে দিত। এই নিয়ে হচ্ছে ওনার সাথে আমার ঝামেলা, যেটা আপনি এতদিন জানতে পারেন না, ইয়াসিনও জানায়নি, কেউ জানায়নি। হ্যাঁ, এই নিয়ে ঝামেলা। তারপর হচ্ছে রাকিব মামার একটা ভাই আছে, বিদেশ থেকে আসছিল, তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো। ভাই আমি চকলেট পছন্দ করি, এটা সবাই জানে। উনি আমার সামনে এক একজনকে চকলেট দিতেছে, আমাকে দেয়নি যখন আমরা সাজেক্টে। আমি প্রচুর চকলেট খাই। ইয়াসিন আমার জন্য সৌদি থেকে অনেকগুলো চকলেট আনছে। আমার চকলেটের প্রতি লোভ থাকবে না, কিন্তু খারাপ লাগছে তখন কি জানেন, আমার সামনে সে সবাইকে দিছে বাট আমাকে দেয়নি। আমি কেন খারাপ জানেন? কারণ আমি যখন আমি গলা তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি। আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই ভাই। রাকিব বাবা আমাকে অনেক আদর করছে, বাট লাস্ট টাইম আমাকে যে কলঙ্কের দাগ দিছে, আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি, সে আমার মামা হয়। আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম হইলে না, বিয়ে হয়েছে, এত ভালো দুজনে থাকতাম হইলে না। হ্যাঁ, আমার জাস্ট রাকিব মামার উপরে আমার একটাই কোশ্চেন, একটাই যে আমি কখনো রাকিব মামার সামনে না তো হচ্ছে খারাপ ভাবে ছিলাম, ওনার সাথে একা ঘরে কখনো আমি ছিলাম না। যখন অন্তর আন্টি বারবার রাকিব মামার সাথে ঝগড়া করে ওনার বাপের বাড়ি চলে যেত, লাস্ট টাইম যখন চলে গেছে আমার ফল্ট দিছে, ওকে আমার ফল্ট। আপনারা ব্লগ দেখলে বুঝতে পারবেন, অন্তর আন্টি যে ঘুরতে গেছিল, রাকিব মামা একবার ওনার ব্লগে আসে নাই, বাট উনি আমার সাথে কথা বলে জাস্ট মানে মনটা হালকা হয়েছে বিধে আমার সাথে কথা বলছে। তখন ইয়াসিন আমার সাথে ছিল, আমি ওনাকে কখনো কান পড়া দিইনি যে আপনি ছেড়ে চলে যান, হ্যান তেন এরকম কিছুই দিইনি। বাট উনি ওকে ঠিক আছে, মিথ্যা ব্লেম দিছে। ওকে, আপনারা জাস্ট একটা কথা মাথায় রাখবেন, মরবেন তো সবাই, আল্লাহ একদিন ঠিক আমার সামনে আপনাদের দাঁড় করাবে আর জিজ্ঞেস করবে যে এই কথাটা আমি বলছি কিনা আপনাকে। তো ওই ফ্যামিলি থেকে আইসা পড়ার আমাদের রিজন একটাই ছিল যে আমাকে কখনো রেসপেক্ট করতো না। কারণ আমার জামাইকে রাকিব মামা চালাইতো প্রতি মাসে 15,000 টাকা দিয়ে। বাড্ডাতে ডিআইটি প্রজেক্টে তো ছিল না, ডিআইটি প্রজেক্টে 15,000 টাকা বাসা ভাড়া লাগে না ঘর খরচ লাগে, এটা আপনারা অবশ্যই জানবেন। হ্যাঁ, সেই অবস্থায় আমরা আলাদা হয়ে গেছি। কারণ কি জানেন, ইয়াসিনের আপন একটা খালা আছে, যেহেতু ইয়াসিনের নানুর 2টা বিয়ে হয়েছে, তো এই ঘরের হচ্ছে রাকিব মামা, ঋতু, আর হচ্ছে গিয়ে আরো 2টা খালা আছে। হ্যাঁ, আর আগের ঘরে হচ্ছে ইয়াসিন, জয়, ওরা আর কি। তো ইয়াসিনের আপন নিজের খালা বলতেছে কি এটা কি ইয়াসিনের নানার নাকি কিছু একটা বলছে, নানার বাড়ি। তো এটা বলার পর ইয়াসিনের অনেক মাইন্ডে লাগার পর হচ্ছে বলছে যে আচ্ছা আমি বোনে আলাদা হয়ে যাবো। আমি বিয়ের পর একটা রুম কি আমি জানতাম না, আমি ঋতু রুমে থাকছি, ঋতু রুমে 1 মাস থাকছি। 1 মাস থাকার পর এরপরে যে 1 মাস, সেটা হচ্ছে আমি ইয়াসিনের নানার রুমে নিচে খাট বিছা ঘুমাইছি, অনেক সময় একসাথে ঋতুদের সাথে একসাথে ঘুমাইছি। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা আজকে এই জায়গায় আসছি। আমার শুধু ওই ফ্যামিলি নিয়ে একটা অভিযোগ যে আমি ওই বাসার ছোট ছিলাম, মানে বউ হিসেবে ছোট ছিলাম। আমি কখনো কাউকে নিয়ে একটা কথা বলে আরেকজনকে কথা আমি কখনোই লাগাইতাম না। আমি সবার সাথে মিলেমিশে থাকার ট্রাই করছি। জয়ের আম্মু যখন হচ্ছে গিয়ে ওর গ্রামে গেছে, এই জয়কে আমি রান্না বান্না গরম করে থালি বাসন ধুয়ে আমি থাকাইছি। হ্যাঁ, অনেক কিছু করছি, বাট আমার খারাপ লাগছে জয়ও পর্যন্ত আমাদেরকে নিয়ে লাইভে এসে উল্টা পাল্টা কথা বলছে। সেই জয়কে কেউ আসেনি। আমি আর ইয়াসিন জয়ের বাসা থাকছি, জয়কে খাবার দাবার গরম করে খাওয়াইছি। ইয়াসিন আর জয় খেয়ে প্লেটটা রেখে গেছে, সেই প্লেটটা আমি ধুইছি। আমি মিছিলা কখনো আমার মার বাসাতে আমি পানির গ্লাস নিয়ে খাই না, সেখানে আমি ওই বাসায় আমি অনেক কিছু করছি। যাই হোক, তারপর কি লাস্ট টাইম যে মারামারি হইলো, অন্তর আন্টি আইসা কি বললো, আমি নাকি
ইতিদেরকে বলছি যে ওই দেখ সিএনজি চালানোর মেয়ে, সিএনজি চালানো খারাপ না, আর আমি সিএনজি চালানোর মেয়ে কেন বলবো? আমি জাস্ট বারবার একটা কথাই বলবো, এরা প্রমাণ দেখ যে আমি সিএনজি চালানোর মেয়ে বলছি। আমি ব্লক করতে গেছি, আমি ব্লক করতেছিলাম, আমি জাস্ট ওখানে একটা কেক ফেমাস ছিল, ওইটা খেতে গেছিলাম, বাট সেখানে তাদের সাথে আমি দেখিও নি তারা আসছে। আমার ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন ব্লগে যে তারা হঠাৎ করে আসে, সেখানে আমাকে ব্লেম।